হাইলাকান্দি জেলার বার সংস্থার জমজমাট নির্বাচন ৬০টি পদে ১১ জন প্রার্থী ভোট দিলেন ১৮৩ জন আইনজীবী সদস্য। হাইলাকান্দি ১৪ নভেম্বর ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার। হাইলাকান্দি জেলার বার সংস্থা নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো। মোট ২০৫ জন ভোটারের মধ্যে উপস্থিত ছিলেন ১৮৩ জন আইনজীবী ভোটার সদস্য। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের সময় ঘোষণা করা হয় ফলাফল। জয়ী হওয়া প্রার্থীর তালিকায় সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হন প্রবীণ আইনজীবী নুরুল হক মজুমদার। ভোট পেয়েছেন ১৬০টি। পরাজিত হন মুফুজ্জুল হোসেন বড়বইয়া মুহি। ভোট পেয়েছেন ৭৪টি। এর মধ্যে ৯টা ভোট পড়েছে ৩টি। সহ সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হন নুরুল আমিন মজুমদার। ভোট পেয়েছেন ১১৮টি। পরাজিত হন সুফিয়া বেগম বড়বইয়া। ভোট পেয়েছেন ৬২টি। ৯টা ভোট পড়েছে ৩টি। সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হন ফখরুল ইসলাম বড়বইয়া। ভোট পেয়েছেন ১২৯টি। পরাজিত হন জয়নুল ইসলাম লস্কর। ভোট পেয়েছেন ৫২টি। ৯টা ভোট পড়েছে ২টি। যুগ্ম সম্পাদক পদে ৪ আইনজীবীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হলেন গৌতম ঘোষ। ভোট পেয়েছেন ৮৫টি। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন শহীদুল ইসলাম লস্কর। ভোট পেয়েছেন ৪৮টি। কমরুল ইসলাম চৌধুরী ভোট পেয়েছেন ৪৪টি। রাজকুমার দাস ভোট পেয়েছেন ৩টি। ৯টা ভোট পড়েছেও ৩টি। সহ সম্পাদক পদে আইনজীবী মরিয়ম বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। নির্বাচন প্রক্রিয়া রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন আজিজুর রহমান লস্কর, যিনি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে নির্বাচন পরিচালনা করেন। বিস্তারিত দেখুন SP24 টিভির প্রতিবেদন। সেক্রেটারি হিসাবে ঘোষণা করেছেন এবং আমার সাহেবকে প্রেসিডেন্ট হিসাবে গৌতম ঘোষকে সেক্রেটারি হিসাবে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে হয়েছে। আজকের এই জয় আমার বারের আমার যারা সহপাঠী, আমার কলিগ, আমার সিনিয়র ফ্রেন্ড, আমার মহিলা যারা অধিবক্তা রয়েছেন, আমার সিনিয়র যারা রয়েছেন, আজকে আমার পদের জন্য সবার জয়। এইবারের প্রত্যেক সদস্য যারা আমার সঙ্গে কাজ করেছেন, আমাকে মানসিকভাবে সহযোগিতা করেছে, আমি সবাইকে উৎসর্গ করলাম। এই জয় আমার সঙ্গে যারা নির্বাচনের জন্য কাজ করেছে, এই জয় আমার তরফ থেকে আমি আমার সকল সদস্যদেরকে ধন্যবাদ। মার্জিনটা প্রায় সবাইকে বারের আমাদের যারা কলিগ, এটা আমাদের একটা পরিবার। পরিবারের সবাই এটা যদিও একটা ফ্রেন্ডলি আমরা ম্যাচের মতো খেলি, প্রত্যেক ইলেকশন হয়, কারণ আমরা আজকে ইলেকশন করে কালকে আবার সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাব। তো এটা আমরা সোসাইটিকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের এখানে সবাই ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমাদের কনস্টিটিউশন হচ্ছে আমাদের সব কিছু। আমরা কনস্টিটিউশন মেনে সব কিছু করে, কনস্টিটিউশনটাই আমাদের ধর্ম। আর এটাই আমরা আজকের বারে আমরা প্রমাণ করেছি যে কনস্টিটিউশন আমাদের ধর্ম, এছাড়া আমাদের অন্য কোনো ধর্ম নাই। নমস্কার। হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশনে আমাদের যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে আমার হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের ২০৫ জন আপামর সদস্যরা তাদের স্বল্প প্রতিক্রমেই প্রায় ধরা যায় তারা বিপুল সংখ্যক ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। আমি তাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমার জীবনের শেষ পর্যন্ত আমি তাদের এই অবদান যেটা আমি স্মরণ রাখবো। আমি শুধুমাত্র যারা আমাকে ভোট দিয়েছেন তাই নয়, যারা আমাকে ভোট দেননি, আমি সবাই ২০৫ জনেরই পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সমর্থন পেয়েছি এবং তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা থাকবে। এবং আমি নির্বাচিত হওয়ার পরে আমার সাথে যারা নির্বাচিত হয়েছেন, সভাপতি ও সম্পাদক সবাইকে নিয়ে আমার হাইলাকান্দি জেলা বার সংস্থা বার অ্যাসোসিয়েশনের যেটা কনস্টিটিউশনাল রিফর্ম, সাংবিধানিক সংস্কার, সেই সাংবিধানিক সংস্কার বা বারের আরো উন্নত সেই উন্নয়নের দিকে আমরা কাজ করতে এগিয়ে যাব। আর
আমাদের বারে এটা আমরা যে সমাজতন্ত্র যেটা আমরা যে সামাজিক যে সংস্থা যেটা আমরা কোনো রাজনৈতিক না, আমরা অরাজনৈতিক এই সংস্থাটা, এটা একটা ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন এবং আমরা সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাব। এখানে ফ্যাসিবাদ, নাসিবাদ, একনায়কতন্ত্রবাদ, এনার্কিস্ট, মনার্কিস্ট অনেক থিওরি এসেছে, আপনারা হয়তো এগুলো জানবেন। এগুলোকে সব নস্যাৎ করে আমার সর্বস্তরের যারা আমাদের এই বার অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছেন, হিন্দু, মুসলিম, বাঙালি হিন্দু, মণিপুরি, হিন্দুস্তানি, বাগানি, মহিলা সবাই মিলে আমাকে ভোট দিয়েছেন এবং সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বলে আমি আমার সুরবক্তব্য। এখন রেজাল্টটা দিয়েছেন ওদেরকে ধন্যবাদ, এবং যারা এই রেজাল্টের আশায় আপনারা যে অপেক্ষা করছেন সবাইকে ধন্যবাদ। তো আমরা আজকের এই যে বারের ইলেকশনটা দিয়ে আমরা সোসাইটিকে একটা মেসেজ দিয়েছি যে আমাদের ভগবান শুধু হচ্ছে কনস্টিটিউশন মেনেই আমরা চলবো, আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা আমাদের একটাই লক্ষ্য যে আমরা কনস্টিটিউশনকে পূজা করব। আর এই মেসেজটা দিয়েছি যে আমরা সব এক, সর্বপ্রথম আমরা হচ্ছে মানুষ জাতি, আর মানুষ ধর্মটা আমাদের সব সময় পালন করা উচিত। ধন্যবাদ। নমিনেশন দিয়েছিল, আপনার প্রতি স্নেহ বা মমতা দেখার আমার বার অ্যাসোসিয়েশন থেকে মেম্বার আমি আমাদের হওয়ার পরে আমরা আমাদের বারের কাজ করে আমাদের সব আর আপনি একমাত্র মহিলা যিনি মানে এই বাড়িতে